বাবাজি ভাই যাওয়ার আগে আগে আর কয়েকটি কথা আপনাদের মাঝে বলে যাই। যত দিন যায় সুদখোরের সংখ্যা বাড়ছে। সুদের টাকা নিয়ে হজ করতে গেলে এই হজ আমার আল্লাহ আপনার মুখের মধ্যে মেরে দিবে, হজ কবুল হবে না। হারামের টাকা নিয়ে হজ করতে গেলে হজ কবুল হবে না। বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, সমর্থন থাকার পরেও যদি মানুষ হজ না করে, আল্লাহর নবী বলছেন সেই ইহুদি না হয় ঈসাই হয়ে মারা যাবে। সমর্থন থাকার পরেও যদি মানুষ হজ না করে, নবী আমার বলছেন সে মুসলমান হয়ে নয়, সে ইহুদি না হয় ঈসাই হয়ে মারা যাবে। বাবাজি ভাই, সুদের টাকা নিয়ে হজ করতে গেলে এই হজ আপনার কবুল হবে না। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা, এখন দেখা যায় 100-র মধ্যে 90% মানুষ সুদে লিপ্ত। কথা বলে 90% মানুষ সুদে লিপ্ত, সুদ ছাড়া কিছু বুঝে না। কিন্তু আল্লাহর নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলছেন, আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কালাহুম সাওয়া। বিশ্বনবী দো জাহানের বাদশা বলছেন, সুদ খাওয়াতে যতটা গুনাহ, সুদ নেওয়াতে ততটাই গুনাহ। সুদ দেওয়াতে যত গুনাহ, নেওয়াতে ততই গুনাহ। যে লেখালেখি করে তারও ততটা গুনাহ, যে সাক্ষী থাকে তারও ততটা। শুধু তাই নয়, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলছেন, আর রিবা সাবউনা জুজআন আইসারু আইয়াকা রাজুল উম্মাহ। বিশ্বনবী দো জাহানের বাদশা বলছেন, সুদের মধ্যে 70টি গুনাহ আছে। কয়টি গুনাহ? সুদের মধ্যে 70টি গুনাহ আছে। আর সব থেকে কম দরজার যেটা গুনাহ, সেই গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ বলেন। 70টি গুনাহ আছে, সব থেকে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়াতান। 1 টাকা সুদ খেলে যা গুনাহ হয়, 36 বার জিনা করলে যা গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তার থেকে আপনার বেশি গুনাহ হয়। মানুষ সুদ ছাড়া কিছুই বুঝে না, সুদে সব সময় লিপ্ত। মুসলমান সুদখোরের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমি বাইকে হালাল করেছি, তোমরা কেনাবেচা করো, ব্যবসায় বরকত আছে, কিন্তু রিবা সুদকে আমি আল্লাহ পাক হারাম করেছি। আজকের এই নবীর মাহফিলে তওবা করুন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলো তুমি maaf করে দাও। বান্দার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, আমার আল্লাহ সেই গুনাহকেও maaf করে দিবেন। জোরে বলে তওবার মতন তওবা করতে হবে। তওবার মতন যদি তওবা করে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। সাইয়েদনা উমর ফারুকের জামানায় একজন মদখোর মাতাল হয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসে। যেই উমর ফারুককে দেখেছেন, মদের বোতল এভাবে বগলে লুকিয়ে নিয়েছে। হায় আল্লাহ, যদি উমর জানতে পারে আমি মদ খেয়েছি, আমাকে জিন্দা ছাড়। তাই ওই মাতাল মদখোর মনে মনে দোয়া করলেন, আল্লাহ আজ তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও, জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না, মদ পান করব না। মুসলমান সাচ্চা দিনে তওবা করেছেন। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আসলো, এসে দেখে গেছে, এই তোমার হাতে কি মদ? লোকটা থরথর করে গেল, না না না, এই তোমার হাতে মদ আছে, বের করো। ও মুসলমান বাবাজি ভাই, যখন ওই মদের বোতলখানা বের করলো, ওই মদের বোতলে মদ ছিল না, আমার আল্লাহ পাক মদকে দুধে পরিণত করে দিয়েছে। মদকে দুধে পরিণত করে দিয়েছে। আমরা কি বুঝলাম? খোরের মদকে আপনার আল্লাহ পাক দুধে পরিণত হয়ে গেছে। উমর ফারুক দেখেছিলেন মদের ভিতরে আপনার মদ আছে। উমর ফারুক ডেকে বললেন, আল্লাহ ওগো পাক পরওয়ারদিগারে আলম, কিছুই বুঝলাম না, আমি তো একটু আগেই দেখলাম মদ ছিল, মদ আবার দুধ কেমন করে হয়ে গেল? আল্লাহ ডেকে বললেন, উমর সে সাচ্চে দিলে তওবা করেছে, এই জন্য আমি আল্লাহ, তুমি ঠিকই দেখেছিলাম মদ ছিল, আমি আল্লাহ পাক মদকে দুধ বানিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মদকে দুধে পরিণত করে দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব করতে পারে। আপনার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, তওবার মতন যদি তওবা করতে পারে,
তো আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা তওবা করে ওলিও হয়ে যায়, হয় কি হয় না? গৌসে পাকের দরবারে চোর চুরি করতে এসেছিল, ওলি হয়ে বাড়িতে গিয়েছে, শুনেন নাই? তওবা করেন আল্লাহর কাছে। আর এই যে মসজিদের উন্নতি করবে, জালসা করছেন করেন, দোতলা করেন, চারতলা করেন ভাই, তবে মসজিদে নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন। কারণ নামাজ হচ্ছে সঙ্গের সাথী। সবাই আপনাকে ছেড়ে ছেড়ে চলে আসবে, নামাজ আপনার সাথে কবরে যাবে, নামাজ আপনার সাথে হাসরে যাবে, ময়দানে যাবে, সব জায়গায় আপনার সাথে নামাজ। যুবকেরা অবশ্যই নামাজ পড়বে। রমজান আসলে কিছু নামাজি বাড়ে, রমজান চলে গেলে নামাজিও শেষ হয়ে যায়, হারিয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না। আপনি কি বুঝাচ্ছেন যে শুধু রমজান মাসে ফরজ, রমজানে পড়তে হবে, বাকি পড়তে হবে না? আপনি মিলাদ করেন, কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, সারা জীবন যদি মিলাদ না করেন, আল্লাহ বলবে না এ বান্দা কেন মিলাদ করো নাই? কিন্তু এক ওয়াক্তের যদি নামাজ ছেড়ে দিলে সেটার হিসাব হবে কি হবে না? মিলাদ যদি না করেন সারা জীবন, আল্লাহ বলবে না কেন মিলাদ করো নাই? কিন্তু এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে আপনার বাপ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। তো 70 বছর 60 বছর হয়ে গেছে, এখনো সময় যায় নাই, তওবা করুন আর আল্লাহর ঘরে যান। বাবাজি ভাই, কিছু মানুষ আবার আছে, এরা বাড়িতে নামাজ পড়াটাকে পছন্দ মনে করে। বাবাজি ভাই, বাড়িতে পড়া আর মসজিদে গিয়ে নামাজ পড়া আসমান জমিন তফাৎ। বাড়িতে পড়লে 1 গুণ, ওই নামাজি মসজিদে পড়লে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলে। ওই একই নামাজ যদি কেউ মসজিদে নববীতে পড়ে 50,000 গুণ, ওই জোহরের নামাজে যদি কেউ কাবা শরীফে পড়ে 1 লাখ গুণ সওয়াব বেশি। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আর বেশিক্ষণ চালাবো না, একটু বসুন, কিছু নামাজ নিয়ে আলোচনা করি। কারণ আমাদের মধ্যে নামাজই নাই। ওয়াহাবি দেওবন্দীদের মসজিদে যাবেন, দেখবেন ওদের মসজিদ ভরে যায়, ওদের বাচ্চারাও নামাজ পড়ে, দেখেছেন আপনারা? কিন্তু সুন্নিদের মসজিদে নামাজি কম, সুন্নিদের মসজিদে নামাজি কম। এরা শুক্রবার যাবে জুম্মার নামাজ পড়তে, বাকি আর যাবে না। কথা বলেন, শুধু শুক্রবার। আর কিছু আবার ছেলেগুলো যায়, এরা পেছনের লাইনে বাচ্চাকে নিয়ে খেলা হলো, আর বাড়িতে এসে মনে মনে ভাবছে আমি আল্লাহকে খুশি করে দিলাম। মসজিদে গিয়ে হাসাহাসি যদি করেন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? কথা বলেন, নারাজ হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। একটা বহিরা লোক, বহিরা বুঝেন যে কানে কম শুনি, মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছিলাম, বহিরা, ও বেটারা বুঝতেই পারে না। ওখানে আবার বলতে হচ্ছে কালা, কি বলতে হয়? কালা। ওরা আবার বহিরা গুলোকে কালা বলে। তো একটা বহিরা লোক ছিল, ওর বাড়ির পাশে একজন পড়োশী বিছানায় অসুস্থ, বিছানায় পড়ে আছে। এই বহিরা লোকটা ভাবছে আমি যদি দেখতে না যাই তো আমার পড়োশী কি ভাববে, এতদিন থেকে অসুখে পড়ে থাকলাম, একটা দিন দেখতে আসলো না, আমি দেখতে যাব, আমি কি বলবো আর সে কি বলবে, আমি তো শুনতেই পাই না। এই বহিরা লোকটা মনে মনে 3টা প্রশ্ন করলেন। আমি প্রথমে ওকে গিয়ে বলবো ভাই কেমন আছেন, তো নিশ্চয় বলবে মোটামুটি ভালো আছি। দেখবো যে ওর ঠোঁট হিলছে, শুনতে পাই কিংবা নাই পাই, বলবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো, নিশ্চয়ই সে বড় ডাক্তারের নাম নেবে, দেখবো যে ওর ঠোঁট হিলছে, বলে দেবে একটা কিছু। তৃতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন, অসুস্থ লোক জিজ্ঞাসা করলো কি খাওয়া দাওয়া খাও, তো সে নিশ্চয়ই ফলমূলের নাম নিবে, দেখবো ওর ঠোঁট হিলছে, বলবে এটাই ভালো খাবার, চালাও। এই 3টা প্রশ্ন মনে নিয়ে ওই অসুস্থ লোকটাকে দেখতে গেলেন। যাওয়ার পর বলছেন ভাই কেমন আছেন, তো বলছে অসুখে মরছি, দেখছে ওর ঠোঁট হিলছে, তো বলছে আলহামদুলিল্লাহ। কি বলে আলহামদুলিল্লাহ। অসুস্থ লোকটা ভাবছে যে আমাকে মারতে আসলো না, দেখতে আসলো। এই বেচারা মনে মনে ভাবছিল যে মোটামুটি ভালো আছে, এই কথাটা বলবে। এই কথা না বলে ও বলছে তো অসুখে মরছি, তো এই বলছে আলহামদুলিল্লাহ। ওর তো শুনে চোখ মুখ লাল। হ্যাঁ, ই আমাকে দেখতে আসলো না মারতে আসলো। দ্বিতীয় প্রশ্ন করলেন ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো,
তো ও রেগে বলছে আমার ডাক্তার মালাকুল মউত। বলছেন ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা করে। ই বেচারা বহেরা তো শুনতেই পায় না, তো কি বলেছে, ওর ঠোঁট হিলেছে, বলে দিয়েছে ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও, ডাক্তার চেঞ্জ করবে না। তৃতীয় প্রশ্ন করলেন ভাই কি খাবার দাবার খাও? তো ও রেগে বলছে বিষ খাচ্ছি, বিষ। ঠোঁট হিলেছে, খুব ভালো খাবার, ওটাই চালাও, চেঞ্জ করো। লোকটাকে দেখে বাড়িতে চলে আসলেন, আর এসে মনে মনে ভাবছেন আমি লোকটাকে খুশি করে দিয়েছি। বলেন তো লোকটা খুশি হয়েছে না রেগেছে? হ্যাঁ, লোকটা খুশি হয় নাই, বরং রেগে গিয়েছে। এতদিন ধরে দেখতে যায়নি, ভালো ছিল, আর দেখতে গিয়ে ও লোকটাকে আবার রেখে সব শেষ করে দিয়েছে। এইরকম কিছু নামাজি আছে, নামাজ পড়তে যায় আর পেছনের লাইনে হাসাহাসি মজা করে বাড়িতে এসে মনে মনে ভাবি আমি আল্লাহকে খুশি করে দিয়েছি। আল্লাহ খুশি হয় না, বরং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্যই তো রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন ডেকে বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্ব নবী দো জাহানের বাদশা, দেখ বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আজ আমরা নামাজ পড়লাম না, 50 বছর 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল আমরা মসজিদে গেলাম না। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন এই আমার উম্মত বর্গরা শুনে নাও, একজন বান্দা খালিস নিয়তে যখন নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, আমার আল্লাহ পাক প্রতিটা পায়ের বিনিময়ে একটা করে নেকি তার নামে আমলের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, তার নামে আমলে দিয়ে দেয়। প্রতিটা পায়ের বিনিময়ে একটা করে নেকি তার নামে আমলের মধ্যে লেখা হয়। বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বললেন কেউ সুন্দরভাবে উযু করে জামাত ধরার জন্য মসজিদ গমন করে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, আমার আল্লাহ পাক তার নিয়তের জন্য তার নামে আমলে আপনার জামাতের সওয়াবটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে নবী আমার বললেন যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে তাহরিমান সহিত আদা করবে, ওই লোকটা যেই দিন মারা যাবে, সুবহানাল্লাহ বলুন না ভাই, আরো একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে তাহরিমার সহিত আদা করবে, আল্লাহ পাক তার জন্য দুটি পদ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না। এই জন্য ভাই অবশ্যই সময় আছে, চলে যায় নাই, তওবা করুন আর আল্লাহর ঘর মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। বাবাজি ভাই, আজকে যদি না পড়েন কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিবে? বাবাজি ভাই, সুন্দর করে মসজিদ বানাচ্ছেন ভালো কথা, আজকে যদি নামাজ না পড়েন তাহলে কাল হাসরের ময়দানে আপনার মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে। রব্বুল আলামিন তোমার ঘর পাগলের মানুষ তৈরি করেছিল, কিন্তু তোমার ঘরে মানুষ নামাজ পড়তে আসে না। কিয়ামতের দিন সব ফানা হবে, আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না। সুবহানাল্লাহ, সব ফানা হয়ে যাবে কিন্তু মসজিদ ফানা হবে না, মসজিদ থেকেই যাবে। বাবা কখন নামাজ পড়বেন? একটা লোক এশার নামাজ পড়তে গিয়েছে, এশার একজন দোকানদার, মুদিখানার দোকানদার এশার নামাজ পড়তে গেলেন, আর গিয়ে দেখছে যে জামাত হয়ে গেছে, জামাত হয়ে গেছে। তাই লোকটা মসজিদের বারান্দায় বসে বসে কান্না করছে। নামাজিগণ নামাজ পড়ে বের হচ্ছে, তো দেখছে লোকটা কাছে, কেন কাছে ভাই? জামাত ছুটে গিয়েছে তাই বলছেন না? তো কেন কাঁদো এখানে বসে বসে? বলছে আমি একজন দোকানদার, তোমরা তো ভালো করে জানো, দোকান বন্ধ করে যখন এশার নামাজ পড়তে আসি,
ইমাম সাহেবের পেছনে আমি নামাজ পড়ি, ইমামের পেছনে দাঁড়াই, আমাকে সূরা ফাতিহাও পড়তে হয় না, সূরা কাফিরুনও পড়তে হয় না, সূরা নাসও পড়তে হয় না। ইমামের পেছনে যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেব নামাজ পড়ায় আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের হিসাবগুলো করে নিই। আজকে এই জন্যই কান্না করছি যে আজকে যে আমি নামাজ পড়বো, সূরা ফাতিহা নিজে পড়তে হবে, সূরা ইখলাস নিজে পড়তে হবে, আর আমার দোকানের হিসাবগুলো থেকে যাবে। একই সময় আমার নামাজও হয়ে যেত আর আমার দোকানের হিসাবও হয়ে যেত। এইরকম কিছু নামাজি আছে যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মত বর্গরা, তোমরা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবা, মনে করবা যে আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। নামাজে এমন ভাবে দাঁড়াবা, মনে করো যে আমি আল্লাহকে দেখছি, যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। সুবহানাল্লাহ বলো। এই আকীদাটা নাই, আল্লাহ আমাকে দেখছে। তাই আজকের এই মাহফিলে তওবা করেন একবার সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একবার সবাই কালিমা পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাওয়ার আগে আগে দুই এক মিসরা নাতে শরীফ পড়ি, আমি আমার বক্তব্য ইতি করব। একবার মোহাব্বতে অ্যাডভান্সে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।